এই কথা বলছে যে নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়তি পাইছে, এর আগে তিনি নবী আসলেন না। তিনি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এই ধরনের কথা যারা বলে তারা যারা সন্তান, তেতো যারা সন্তান নেই, তার এই কথাটা যারা সমর্থন করে তারাও যারা সন্তান, তারা বেঈমান, তারা মুনাফিক। তারা আমি গতকাল আমার এই বিষয়টা আমার মনের মধ্যে পড়ছে। আমি 18টা দলিল পর্যন্ত লিপিবদ্ধ করছি। কোরআন শরীফ থেকেই বেশিরভাগ, হাদিস শরীফ পর্যন্ত 2-3টা করছি, কিন্তু কোরআন শরীফ থেকেই। দেখেন আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আসেনি কোরআনে বাকি? আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ বলেন, হে আমার নবী, আপনাকে প্রেরণ করেছি। নিশ্চয় ইন্না নিশ্চয় ইন্না নিশ্চয়, অবশ্যই, এটা কোন নারী হে আমার নবী, আপনাকে প্রেরণ করেছি। সাক্ষী দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আপনাকে নিশ্চয় আমি প্রেরণ করেছি শাহিদাও, সাক্ষ্যদাতা হিসেবে, মুবাশশিরাও, সুসংবাদদাতা হিসেবে, নাযীরা, প্রশংসনকারী হিসেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনির কোনো ভয় আছে? না। ভয় কার? উম্মতের। উম্মতের সতর্ককারী হিসেবে তিনিকে আল্লাহ পাঠাইছেন। উম্মতের ভালো মন্দ, কে ভালো কে মন্দ, এটার সাক্ষী নবীজি দিবেন। অন্যান্য নবীদের সাক্ষী নবীজির উম্মত, আর নবীজির উম্মতের সাক্ষী স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আবার দেখেন সূরা তওবাতে, কদ জাআকুম, সূরা তওবাতে আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূলুম। আল্লাহ ফরমান, অবশ্যই অবশ্যই, জাআকুম, তোমাদের নিকটে প্রেরণ করেছি, তোমাদের নিকটে এসেছেন, তাশরিফ এনেছেন, শুভ আগমন করেছেন। জাআ, শুভ আগমন করেছেন, এসেছেন, তোমাদের নিকটে, রাসূল, আমার রাসূল তোমাদের নিকটে শুভ আগমন করেছে। সুবহানাল্লাহ। আগে বললেন আমার নবী, আমার নবী তাশরিফ এনেছেন, আমার নবীকে আমি প্রেরণ করেছি। আবার অন্য আয়াতে বলেন যে আমার হাবিবকে আমি প্রেরণ করেছি রাসূলুন, রাসূল বানাইয়া, রাসূলুন, রাসূল বানাইয়া, অর্থাৎ রাসূল, আমি আমার রাসূলকে, লাকাদ জাআকুম, লাকাদ, লাম তাকিদ, কাদ তাকিদ, অবশ্যই অবশ্যই, নিশ্চয় নিশ্চয়, লাম তাকিদ, কাদ তাকিদ, লাকাদ জাআ, জাআকুম, এই মাত্র তোমাদের নিকটে শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল, রাসূল, রাসূল। এখন দেখেন প্রমাণ হলো যে আল্লাহ নবী পাঠাইছেন, আল্লাহ রাসূল পাঠাইছেন কি 40 বছর পরে। তিনি তো দুনিয়াতে তশরিফানোর 40 বছর পরে তিনি নবী হবেন, রাসূল হবেন, তখন পাঠাইবেন নাকি? এমন কোনো কথা, এমন যারাই কথা বলে আসলে তারা
ওই যে দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন উতুল্লিম বাদা যালিকা জালিম। কথাটা আমার না আল্লাহ আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জালিম। আমার হাবিবকে যারা অপমান, আমার হাবিবের অপমান সূচক কথা, হাবিবের সামনে অপমান সূচক কথা যদি কেউ বলে আমার হাবিবকে, আমার হাবিব অপমান হবে। হ্যাঁ, আমার হাবিব অপমান হবেন, আমার হাবিব কষ্ট পাবেন, ব্যথা পাবেন, বা মিথ্যা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিথ্যা রচনা করবে, তাদের ব্যাপারে বলেন উতুল্লিম বাদা যালিকা জালিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, নবীজির শানে যারা অপবাদ দেয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান গুণগান মর্যাদাকে যারা লুণ্ঠিত করে, হ্যাঁ, তাদের ব্যাপারে বলেন তারা হলো জারর সন্তান। তারা কি জারর সন্তান, তাদের জন্মে ঠিক নেই, তারা জারর সন্তান। গালি দিয়েছেন কে? আল্লাহ। তো এখন এই কথাটা আমি যদি বলি নবীজির সামনে যারা দুশমনি করে তারা জারর সন্তান, এটা কি সত্য না মিথ্যা? সত্য। সব হইব না গুনাহ হইব? সব হইব। আল্লাহর কোরআন, আল্লাহ ফরমান উতুল্লিম বাদা যালিকা জালিম। ওয়ালিদ বিন মুগিরা 10টা দোষের দোষী, আল্লাহ 10টা দোষের দোষী গালি দিয়েছেন। একটা দোষ হলো জারর সন্তানকে আল্লাহ গালি দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দাওনে আল্লাহ ফিরিয়ে গালি দিয়েছেন। তাহলে নবীজির যারা গালি দেয় আল্লাহ তাকে ছাড় দেন না, আল্লাহ তাকে ছাড় দেন না। এখন তো আর কোরআন শরীফ নাজিল হবে না, নাজিল হয়ে গেছে, এমন কোন জিনিস বাকি নাই আর যে নতুন করে প্রকাশ করতে হবে। তো আয়াতে কারিমা এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়ে যাব যে যেই অপরাধী করে ওই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হবে সে কি ধরনের অন্যায়কারী, অত্যাচারকারী। তো 10টা অন্যায়ের মধ্যে একটা অন্যায় হলো সে 9টা জানে যে তার অপরাধ গুলো, একটা তো জানে না যে আল্লাহ যে যার সন্তান কইলা গালি দিছে এইটা তো সন্তান করতে হবে তার মা। তখন তার মার কাছে সে তরবারি নিয়ে জিজ্ঞেস করছে তুমি এই সত্য কথা বলো, আল্লাহ গালি দিচ্ছেন, আমি বলি যার সন্তান, এইটার কারণ। তখন তার মা স্বীকৃতি দিছে, তখন তার মা স্বীকৃতি দিছে যে আল্লাহ যে গালিটা দিচ্ছেন এটা সত্যই গালি দিচ্ছেন, আমি তুই যার সন্তান। কেন? হ্যাঁ, তোর বাপ ভালো ছিল না, অর্থাৎ সব কথাটাই, হ্যাঁ, তোর বাপের শক্তিহীন ছিল, আমি রাখালের সাথে, হ্যাঁ, অবৈধ কাজে তুই সন্তান হয়েছে। বলে নাউযুবিল্লাহ। তো এখন প্রমাণ হয়েছে নি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গালি দেয় তিনি কি অপমান সূচক কথা যারা বলে, বেয়াদবিমূলক কথা তিনির উপরে যারা বলে তারা কি প্রকৃত জারর সন্তান। এখন আসেন আদম আলাইহিস সালাম, এতে কোরআনে পাকের অনেকটি আয়াতে কারিমা আমি লিপিবদ্ধ করেছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নবী। কখন নবী? যখন সৃষ্টি হয় নাই তখন তিনি নবী। সুবহানাল্লাহ, তখন তিনি নবী। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে যাইয়া বেহেশতের চুখানের মধ্যে দেখছেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এই ঘটনা স্পষ্ট যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, আল্লাহ পাক প্রেরণ করেছে, দুনিয়াতে পাঠাইছেন, 350 বছর কাঁদছেন দুনিয়াতে আইসা। কেন? গন্ধম ফলের কারণে 350 বছর কাঁদছেন। 350 বছর পরে বললেন হে আল্লাহ, বেহেশতের চুকাটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার বন্ধু, তিনি আপনার দোস্ত, তিনি আপনার হাবিব, তিনি আপনার মাহবুব। আল্লাহ এই যার নাম মুবারক, আপনার নাম মুবারকের সাথে আমি বিশ্বাস করে নিলাম তিনি অবশ্যই আপনার রাসূল, তিনি অবশ্যই আপনার রাসূল। কেননা কালেমা শরীফ দ্বারা প্রমাণ কি? আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আদম আলাইহিস সালাম এই স্বীকৃতি দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই স্বীকৃতি দিলেন, নবীজির কালেমার স্বীকৃতি দিলেন, দিয়া সাইরা ওসিলা নিলেন, আপনার নাম মুবারকের সাথে যিনি যার নাম মুবারক লেখা তিনির উসিলায় আমাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করে নিলেন আর বললেন, হে আদম, তুমি যদি যখন বেহেশতের মধ্যে তোমার এই অপরাধ সংঘটিত হয়েছে, অর্থাৎ তোমার যে অন্যায়টা হয়েছে, তুমি যখন আমি তোমাকে বেহেশত থেকে প্রেরণ করেছি, তখন যদি তুমি আমার হাবিবের উসিলা নিতা, আমার বন্ধুর উসিলা নিতা, তখনই আমি তোমাকে মাফ করে দিই। তো তুমি 350 বছর পরে মাফ চাইছো, আমার হাবিবের উসিলা নিছো, সাথে সাথে মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে স্পষ্ট প্রমাণিত হলো আদম আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ এনে নূর নবীজির কালেমা শরীফ পড়েছেন। সুবহানাল্লাহ। কার কালেমা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা শরীফ পড়েছেন এবং নবীজির উসিলা নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছেন। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম তশরিফ এনে প্রমাণ করলেন যে আমার নবীজি আমি দুনিয়াতে শুভ আগমন করার পরে বেহেশতের চুকারের মধ্যে, বেহেশতের হুর গেলমানের মধ্যে, বেহেশতের বিভিন্ন জিনিসের মধ্যে লেখা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। তাই खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, सारे जहां के आपको कब्ज़ व इख्तियार में। अल्लाह ने सृष्टि जगतेर खालिक और रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के বানিয়ে দিয়েছেন বেহেশতের মালিক। সুবহানাল্লাহ। বেহেশতের মালিক। ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ পাক বলেন যে ইন্না আতাইনা কাল কাউসার। দোস্ত, আপনাকে হুয়া কাল কাউসার মানে হুয়া খাইরুল কাসির। দোস্ত, সমস্ত নিয়ামতটা যে আপনাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক ফরমান যে আমি যে নিয়ামত তোমাদের নিকটে দান করেছি, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আমি যে নিয়ামত তোমাদের নিকটে দান করেছি, আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই নিয়ামত কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেছেন। আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ কার দাওয়াত দিবেন? নবীজির দাওয়াত। এখন দেখেন কোরআনে পাক আল্লাহ পাক ফরমান, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবার প্রার্থনা করলেন, বললেন, ইয়া আল্লাহ, আখিরি জামানায়, শেষ জামানায় যে নবী শুভ আগমন করবেন, তিনির নাম হবে আহমদ। তিনির নাম হবে কি? আহমদ। আহমদ। তাওরাত জবর ইনজিলের মধ্যে আহমদ, আল্লাহ নাম রাখছেন মুহাম্মদ। আরে মুহাম্মাদুন শব্দটা, মুহাম্মাদুন নামটা কে রাখছেন? আল্লাহ। কে রাখছেন? আল্লাহ। আল্লাহ নিজে কোরআনে পাকে ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে কোরআনে পাকে ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুভাগমন করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মুবারক রাখছেন কি? মুহাম্মদ। মুহাম্মদ। নাম মুবারক রাখছেন কি? মুহাম্মদ। আল্লাহ নাম মুবারক রাখছেন কি? মুহাম্মদ। আর দুনিয়াতে নাম মুবারক রাখছেন কি? মুহাম্মদ। না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক রাখছেন তাওরাত জবর ইনজিলের মধ্যে আহমদ, কোরআনে পাকের মধ্যে মুহাম্মদ। কোরআনে পাকের মধ্যে কি? মুহাম্মদ। অন্যান্য কিতাবের মধ্যে আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছেন আহমদ। এই বিষয়টা যেমন দুইজন ইহুদি আইসা, তারা হলো ইহুদি পাদ্রী, তারা আইসা জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন যে আমরা কয়েকটা প্রশ্ন করবো, আপনি যদি উত্তর দেন তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো। বলেন সুবহানাল্লাহ। বললেন যে প্রথম প্রশ্ন করলেন যে সবচেয়ে বড় সাক্ষী কি? সবচেয়ে বড় সাক্ষী কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় সাক্ষী হলো আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, এটা হলো সবচেয়ে বড় সাক্ষী। তখন আবার প্রশ্ন করলেন, আপনি কি আহমদ? আপনি কি আহমদ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি আহমদ। আপনি কি মুহাম্মদ? হ্যাঁ আমি মুহাম্মদ। বললেন সুবহানাল্লাহ। তখন তারা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রমাণ হলো সুস্পষ্ট প্রমাণিত হলো
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহমদ, তিনি মুহাম্মদ, আর এই মুহাম্মদ নাম মোবারক রাখছেন আল্লাহ কখন? আদম আলাইহিস সালাম এর সৃষ্টির পূর্বে। আদম আলাইহিস সালাম এর সৃষ্টির পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক রাখছেন মুহাম্মদ। আর এই মুহাম্মদ নাম মোবারক আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত। এখন আল্লাহ কি বলছেন? যে আমি আমার হাবিবকে, আমার দোস্তকে প্রেরণ করেছি। হে মূর্খের দল, আল্লাহ তো বলছেন আমি আমার রাসূল প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করছি। কখন প্রেরণ করছেন? যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভে সাদিক রোজ সোমবার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরাধামে আগমন করেছেন, শুভাগমন করেছেন। কে? তিনি রাসূল। তো রাসূল কাকে বলে? রাসূল তিনি যিনি নবী, যিনি রাসূল তিনি নবীও রাসূল, তিনি নবীও রাসূল। রাসূল কাকে বলে? যার নিকটে আল্লাহ পাক কিতাব প্রেরণ করেছেন, আসমানি কিতাব প্রেরণ করেছেন। যিনি নিকটে আসমানি কিতাব প্রেরণ করেছেন তিনি হলেন রাসূল। যার নিকটে আসমানি কিতাব প্রেরণ হয় নাই তিনি হলেন নবী। এখন যিনি রাসূল তিনি নবীও রাসূল, তিনি নবীও রাসূল। আর যিনি নবী তিনি রাসূল না, শুধু নবী রাসূল না, রাসূল নবীও রাসূল, আর নবী। চারজন রাসূল আর কি বুঝাচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে যখন রাসূল শব্দ আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রমাণ হলো আসমানি কিতাব তিনি নিকটে নাজিল হয়েছে, তিনি নবীও রাসূল। তো আল্লাহ তিনিকে এই ধরাধামে প্রেরণ করেছেন। তিনি ধরাধামে প্রেরিত হইয়া এই ধরাধামের শুভ আগমন করে সাথে সাথে সেজদায় অবনত হইয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সেজদায় অবনত হইয়া গেলেন। সেজদায় অবনত হইয়া তিনি বললেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান। নবীজি শুভ আগমন করে তিনি উম্মতের দরদি হইয়া উম্মতের জন্য কাঁদলেন। আর ওই জারর সন্তানেরা তারা বলে 40 বছর পরে নবুয়তি পাইছে। নাউযুবিল্লাহ বলেন। তারা বলে 40 বছর পরে নবুয়তি পাইছে। তারা জারর সন্তান, উতুল্লিম বাদা জালিকা জানিম। তারা নবীজিকে গালি দেয়, অপমান সূচক কথা বলে। এই কারণে আল্লাহ বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, তারা জারর সন্তান। এন কোনো নাই, এন কষ্ট হইলেও কিছু করার নাই, দুঃখ হইলেও কিছু করার নাই। কারণ গালি দিছে আল্লাহ। আমি শুধু এই আল্লাহর গালিটা প্রকাশে না করছি। তুমি যদি কেউ গালি দিয়া থাকো তুমি জারর সন্তান। যে আহমদুল্লাহ নামে কে জানি এই ধরনের কথা আহমদুল্লাহ শখ, কি তার নামটা কি? আহমদুল্লাহ শখ। সে এই কথা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়তি পাইছে, এর আগে তিনি নবী আসলেন না। তিনি নাউযুবিল্লাহ। এই ধরনের কথা যারা বলে তারা জারর সন্তান। তেজো জারর সন্তান নেই, তার এই কথাটা যারা সমর্থন করে তারাও জারর সন্তান, তারা বেঈমান, তারা মুনাফিক, তারা কাফের, তারা জারর সন্তান। এখন এই সমস্ত ঈমানি কুচক্র থেকে নিজেদের ঈমানকে হেফাজত করবেন। দলিল কয়টা লাগবে? আল্লাহ কোরআনে পাকে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একখানে না, এক জায়গায় না, বিভিন্ন জায়গায় এই নবীজিকে, তিনি যে নবী, তিনি যে রাসূল, তিনি যে শুভ আগমন করেছেন, এই কথাটা সুস্পষ্ট ভাবে বলেছেন। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে আটা হলো হামজা ইস্তেফামিয়া। এই আলাম তারা সূরা ফিলের যে প্রথম যে আলিফটা এটা হলো হামজা ইস্তেফামিয়া। অর্থ হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো আপনি কি দেখেন নাই আমি কিভাবে হস্তি বাহিনীকে আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছি?
নবী গো আপনি কি দেখেন নাই আলাম তারা, নবী গো আপনি কি দেখেন নাই? নবী আগমন করে হ্যাঁ, কখন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে, বলেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে তিনি 40 দিন তিনি পরে দুনিয়াতে শুভাগমন করেছেন। 40 দিন পরে শুভাগমন করেছেন। এই ঘটনা 40 দিন পরে দুনিয়াতে তাশরীফ এনেছেন। আর এই যখন এই ঘটনা ঘটছে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিলেন। আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেননি আমি কিভাবে আবাবিল পাখি দ্বারা হস্তি বাহিনীকে, আমরা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করেছি? সুবহানাল্লাহ বলেন। এখন কি প্রমাণ হলো না যে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়াতে তাশরীফ আনার পরে দেখেন তা না, তিনি আগেও তিনি দেখেন, তিনি আগেও দেখেন। দেখেন আল্লাহ বলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সাথে বৈঠক বসে বললেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা আমি জমিনের জন্য প্রতিনিধি সৃষ্টি করতে চাই। হে ফেরেশতারা আমি জমিনের জন্য প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আদম আলাইহিস সালামকে কি সৃষ্টি করছেন না করবেন? করবেন। এখনো করেন নাই, এখনো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, সৃষ্টি করবেন। এখন বলতেছেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক বসে বললেন, আল্লাহ বললেন রব্বুকা, অর্থাৎ আপনার প্রভু বললেন ইসকাল রব্বুকা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের জন্য প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তো এখন এর প্রথম হলো কি ইসকালা, যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে দেখে বললেন যে হে ফেরেশতারা আমি জমিনের জন্য প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই যে ইসকালা, আলেম হওয়া প্রয়োজন, আলেম হওয়া প্রয়োজন। এই যে ইসকালা, এখানে গ্রামারের কায়দা হলো যখন কোরআনে পাকের আর ইজ আসে, সর্বপ্রথম যখন আয়াতে কারিমা যখন ইজ দ্বারা শুরু হয়, ইজ আসে তখন উস্কুর একটা ফেল মাহজুব থাকে। ইজ যখন আসে তখন একটা উস্কুর ফেল মাহজুব থাকে। অর্থ হলো দোস্ত বন্ধু আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক বসে আমি আলোচনা করেছিলাম যে আমি জমিনের জন্য প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। অন ইজ কালা, ইজ দ্বারা প্রমাণ হলো, ইজ দ্বারা প্রমাণ হলো উস্কুর ফেল মাহজুব আছে। উস্কুর শব্দের অর্থ যে দোস্ত আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক বসেছেন। তাইলে প্রমাণ হলো যে এই বৈঠকের সময়ে আমার নবীজি এই যে বৈঠক করছেন আমার নবীজি বিদ্যমান ছিলেন, দেখছেন। বলে সুবহানাল্লাহ। তিনি উপস্থিত ছিলেন, তিনি দেখছেন, তিনি সাক্ষী রয়েছেন। ইজ দ্বারা প্রমাণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বৈঠক বসলেন, বৈঠকে যখন বসলেন আমি আদম সৃষ্টি করতে চাই, তখন উস্কুর দ্বারা প্রমাণ হলো যে তখনও আমার নবীজি জানেন, দেখছেন, উপস্থিত ছিলেন, অবগত রয়েছেন যে ফেরেশতাদের সাথে কি আলাপ হয়েছে। এই কারণে আল্লাহ বলছেন স্মরণ করুন দোস্ত আপনি ওই সময়ের কথা যখন আমি বৈঠক বসছিলাম। কোনো বিষয় যদি কেউ জানা থাকে তাহলে বললে দোষারে যে ওই সময়ের কথাটা স্মরণ করুন, তাহলে স্মরণ হয়ে যায়। ইশারাতান বললে এটা কি ইসমে ইশারা, ইশারাতান বলছেন। তো আদম সৃষ্টি তখন হইছে কি হইছে না? হয় নাই। আদম সৃষ্টি হয় নাই। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই হাদিস শরীফটা জাল হকের মধ্যেও তুলছেন। এই হাদিস শরীফটা জাল হক কিতাবের মধ্যেও তুলছেন। 324 না 27 পৃষ্ঠাতে জাল হকের মধ্যে তুলছেন যে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম মাটির স্থলে মাটি, পানির স্থলে পানি ছিলেন, মাটি পানি একত্রিত করা হয় নাই, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। সুবহানাল্লাহ। এই কারণে প্রমাণ হলো, উস্কুর দ্বারা প্রমাণ হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও যে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় নাই,
সৃষ্টি করবেন, আলাপ আলোচনা চলছেন, আমার নবীজি তখনও জানেন যে যে কি আলোচনা হয়েছে, কিভাবে আদম আলাইহিস সালাম সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বলেন সুবহানাল্লাহ। কি জানে না, কি জানে না, গায়েব কি খবর জানে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন না আল্লাহ পাক নিজে কোরআনে পাকে ফরমান, আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ ফরমান আমি রহমান, আর রহমান দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন তিনি হাবিবকে কোরআন। বলেন সুবহানাল্লাহ। কাকে শিক্ষা দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন। এই আল্লামাল কোরআন শব্দের অর্থ এই যে তাফসীরে লেখেন, হ্যাঁ, যে মা লাম তাকুন তালাম, মা লাম তাকুন তালাম, যা কিছু হয়েছে, যা কিছু হইবে, যা কিছু হয় নাই, সমস্ত কিছু আমার নবীজি জানাই। বলেন সুবহানাল্লাহ। আলিমি মা কানা ওয়া মা ইয়াকুন, এর অর্থ হলো আলিমি মা কানা ওয়া মা ইয়াকুন। এই আল্লামাল কোরআন শব্দের অর্থ হলো কি? আলিমি মা কানা ওয়া মা ইয়াকুন, নবীজি জানেন মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হয়েছে, যা কিছু হয় নাই, যা কিছু হয়েছে, যা কিছু হয় নাই, সমস্ত কিছুর খবর আমার নবীজি জানেন। কখন জানেন? যখন কখনেরও সৃষ্টি হয় নাই, তখন তিনি গায়েবের খবর দেনওয়ালা, তখন তিনি গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জপমালা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জপতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ অনেক সময়, অগণিত সময় আল্লাহ যখন এই নাম মুবারক জপলেন, হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা হলো প্রথম পাঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে বলছেন, যেমন কোরআনে পাকে সুস্পষ্ট আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনে পাকে সুস্পষ্ট বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ কি আল্লাহ বলতে পারেন? জি না। আল্লাহ যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলেন, আল্লাহ কি আর আল্লাহ থাকেন? আল্লাহ তো এই কথা বলতে পারেন না যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলার জন্য তিনি দোস্তের প্রয়োজন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই, তখন কালেমার সৃষ্টি হয়েছে, প্রমাণ হয়েছে আদম আলাইহিস সালাম বেহেশতের চুকাটের মধ্যে কালেমা শরীফ দেখেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সৃষ্টি হইয়া বেহেশতের চুকাটের মধ্যে দেখেন কালেমা শরীফ, প্রমাণ হলো আদম অর্থাৎ মানব সৃষ্টির আগেই কালেমা সৃষ্টি। আর কালেমা সৃষ্টি হয়েছে, এক পাঠ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক পাঠ হলো আল্লাহ তাআলার মূল মিল্লা, দুইটা অংশ মিল্লা হলো এক কালেমা, হলো মিল্লা এক কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহর নাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে আল্লাহ, এইটা নবীজি জানেন কেমন? আল্লাহ কি বলছেন? বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন? আল্লাহ তো বলেন নাই। প্রমাণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই গায়েব কি খবর দেনেওয়ালা, তিনি গায়েবের খবর জানেন। আল্লাহ তিনি নাম মুবারক যখন রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই তিনি কি আল্লাহ বলেন নাই? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রমাণ হলো তিনি আল্লাহ যে আল্লাহ ভিন্ন যে কোনো মাবুদ নাই, আমার নবীজি জানেন কিভাবে? এতেই প্রমাণ হলো তিনি তখনই গায়েবের খবর দেনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। কার সানে বাদবি করো? যার উসিলায় লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসি লাউলা কালামা খালাকতুল আফলাক। দোস্ত, আপনাকে সৃষ্টি না করিলে সৃষ্টি জগতে কোনো কিছু সৃষ্টি করতাম না। যার উসিলায় আল্লাহর সৃষ্টি জগৎ সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, মানব জাতি সৃষ্টি, জিন জাতি সৃষ্টি, ফেরেশতা জাতি সৃষ্টি, সকল জাতি সৃষ্টি, যার উসিলায় তিনি শানে বেয়াদবি করে আবার বেহেশত চায়। নাউযুবিল্লাহ। তারা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত, জাহান্নামও তাদেরকে ঘৃণা করে আর আহ্বান করতেছে, আসো যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন,
আর আল্লাহ আমাদের জাহান্নামকে বানাইছে তোমাদের শাস্তি দেওয়ার জন্য। আসো, আহ্বান করতেছে যে আসো, দুনিয়াতে আর অপ্রকাশিত দিন আসো, আসো তোমাদের উপযুক্ত শাস্তি আমরা দেব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূল পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি পরিপূর্ণরূপে ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।